আসসালামু আলাইকুম। আমি এই যে শরীফ, রমজান মাস। আজকে হাঁসও বিক্রি করতে আসি নাই, ছাগলও দেখাইতে আসি নাই। আনকমন একটা ভিডিও, একটু দয়া করে ভিডিওটা শেয়ার করে দেন, কারণ আজকে যেই কথাগুলো বলবো এর আগে আমি রাজনৈতিক বিষয়ে অনেক ভিডিও বানাইছি, খুব কমই বানাই। কিন্তু ভাই, একটা জিনিস কি জানেন, আপনি যদি অন্যায়ের প্রতিবাদ না করেন তাহলে আপনি নিজে অন্যায়কারী। আর যদি অন্যায়ের প্রতিবাদ না করেন, নিজে মনে থেকে ঘৃণাও না করেন, তাহলে আপনি জুলুমকারী এবং আপনি ওই অন্যায়ের সমতুল্য পাপীদার হবেন, গুনাহগার হবেন। আমির হামজা সাহেবের একটা ভিডিও খুব ভাইরাল, টিকটক, ফেসবুক সব জায়গার মধ্যে ভাইরাল। উপরওয়ালা বলতে কেউ নাই, উপরওয়ালা আমি। আজকে সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন, আমি এর আগে সাংবাদিক ঘরে একটা বিভিন্ন সাংবাদিক ঘরে তো গালাগালি করি আমি। এখন আজকে রোজার মুখে বলতে নাই, কারণ সাংবাদিকতা আজকে থেকে মনে হয় ৮-১০ বছর আগে দেলোয়ার হোসেন সাঈদী কোর্টের মধ্যে দাঁড়ায় বলছিল, মাননীয় জজ সাহেব, আপনার এই চেয়ারটা অনেক পবিত্র চেয়ার, এখানে আল্লাহ অনেক ক্ষমতা দিছেন, ক্ষমতার অপব্যবহার যদি আপনি করেন তাহলে ওই ক্ষমতা ছিনায় নেওয়ার মালিকও আল্লাহ। তো আজকে থেকে আমি এই কয়েকদিন আগে একটা ভিডিওর মধ্যে সাংবাদিক করে নিয়ে অনেক কথা বলছিলাম। আজকে আবার বলি, সাংবাদিকতা অনেক পবিত্র জিনিস। সাংবাদিকতার দায়িত্ব সবাই পায় না। সাংবাদিকতা এমন এক পবিত্র দায়িত্ব। সংবাদ বহন করতেন জিব্রাইল আলাইসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে সংবাদ হুজুর সাল্লাহ সাল্লামের কাছ থেকে পৌঁছায় দিতেন, এবং হুজুর সাল্লাহ সাল্লাম সেই সংবাদ আমাদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছায় দিতেন। তো সাংবাদিকতা অনেক বড় দায়িত্ব। ডিবিসির নিউজে, আরটিভির নিউজে, যমুনার নিউজে, বিভিন্ন নিউজে আমির হামজা সাহেবরে নিয়ে অনেক ধরনের কথা শুনতেছি। ভাই, সাংবাদিকতার পেশা যদি এইটা হয়, তাহলে আমি মনে করি সাংবাদিকতা আর বেশ্যার পেশার মধ্যে কোনো পার্থক্য নাই। বেশ্যারা কাপড় খুইল্লা করে, সাংবাদিকরা কাপড় পইরা করে। কারণ আপনার সাংবাদিকতা অনেক পবিত্র জিনিস। আমি বারে বারে বলি, সাংবাদিকতার দায়িত্ব আপনার আল্লাহ তাআলা দিছে, এটা আপনার আল্লাহ নিয়ামত দিছে। আপনার আগাগোড়া যাচাই করে পরে একটা সংবাদ প্রচার করতে হবে। আপনার মনে যেই ডাইল আপনি ইচ্ছা মতো লেখা দিলেন, এটার নাম সাংবাদিকতা না। ব্যবসার লগে কেন তুলনা করলাম, কারণ ব্যবসাগর কোনো বাস বিচার নাই গা। আপনার সাংবাদিক, আপনারও যদি কোনো বাস বিচার না থাকে, তাহলে ব্যবসার আর আপনার মধ্যে কোনো তফাৎ রইল না। আমির হামজা সাহেবের ওই দিনকার পুরোটা ভিডিও দেখেন, বা মিনিমাম 2 মিনিটের ভিডিও দেখেন, আগে পরের কথাগুলো শুনেন, তাইলে আশা করি কারো কোনো মন্তব্য থাকবে না। ওনায় মেডিকেল কলেজ পরিদর্শন করার পরে উনি বক্তৃতা দিছে যে উপরওয়ালাদের কারণে, ওনার কাছে বলছে যে উপরওয়ালাদের কাছে নালিশ দিলে কিছু হয় না। উনি এই পরিপ্রেক্ষিতে বলছে উপরওয়ালা বলতে কিছু নাই, উপরওয়ালা এখন আমি এই জেলার এমপি, আমি উপরওয়ালা, আমি এই থানার এমপি, আমি উপরওয়ালা। কথাটা কিন্তু এইভাবে হয়েছে যে উপরওয়ালাদের কাছে বিচার দিলে কিছু হয় না। উপরওয়ালা বলতে ওইখানে আল্লাহ বুঝাইছে না। আরে মূর্খের দল, আরে সাংবাদিকের দল, তোর এই পবিত্র পেশা যদি কাজে না লাগাস, আল্লাহর কসম, রোজা রাখছি বেশি কথা বলতে ভালো লাগতেছে না, আল্লাহর কসম, আল্লাহ তোমার এই ক্ষমতা দিছে, ওই আল্লাহ 15 বছর পরে 350 বছর যদি ফেরাউনে ক্ষমতা চালায় ফুটকিট তোরতে চেয়ার নিতে রাখা, 16 বছর যদি হাসিনায় ক্ষমতায় থাকার পরে ফুটকিট লাত্তি দে ইন্ডিয়া বাড়াই দিতে রে, তাহলে ওই আল্লাহ তোমার হাতে মোবাইল আর দিয়া যে ক্ষমতা দিছে, ওই মোবাইলের তলে ফালায় তোমারে ফিস চালাইব। তুমি অপেক্ষা করো, আজ না হয় কাল, ইনশাল্লাহ। কারণ সাংবাদিকতা অনেক পবিত্র জিনিস, ক্ষমতা অনেক পবিত্র জিনিস। ক্ষমতার অপব্যবহার করবা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যে দুঙ্গা দৌড়বো, গলা তারাটা যে দৌড়বো, ফুটকিটা দুমবার করে ছাড়বো। আল্লাহর নীতি এমন। কথা বাড়াইতে চাই না। তো সুতরাং ব্যবসার লাইন বাচ্চা নেবেন না শাসনের লাইন বাচ্চা নেবেন, এটা আপনাদের দায়িত্ব। এই সাংবাদিকতার কারণে জুলকারনাইন, এই সাংবাদিকতার কারণে ইলিয়াস, এই সাংবাদিকতার কারণে কি জানি পিনাকি ভট্টাচার্য অনেক মর্যাদা অর্জন করছে। আর আমনে গল্লাইন সাংবাদিকতার কারণে আমার মতো শরীফ আজকা বলতে হইতাছে যে ব্যবসা সাংবাদিকের মধ্যে পার্থক্য নাই গেছে। ছি, লজ্জাজনক। আল্লাহ ক্ষমতা দিল, ওই ক্ষমতা কাজে লাগাইতে পারলেন না।
যাই হোক, আজকের মতো বিদায়। একটা সংবাদ প্রচার করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নিয়েন ভাই। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।